গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে দ্রুত নির্বাচন প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রবিবার দলটির মহাসচিবের সাথে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির বৈঠকের পর এমনটা জানিয়েছেন তিনি। এদিকে যারা নির্বাচন পেছাতে চায় তারা দেশের শত্রু বলে মনে করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আরও জানাচ্ছেন মাহিলা ইসলাম। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠক চলে প্রায় 1 ঘণ্টা। পরে বৈঠকের বিস্তারিত তুলে ধরা হয়। আসছে জাতীয় নির্বাচনকে প্রক্রিয়াগতভাবে নিরপেক্ষ ও স্বচ্ছ করার লক্ষ্যে সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী। Now in the lead up to the elections in February, as the UN we're doing what we can to support the Election Commission and to make sure that everything is in place at a technical level to do what we can support the next few months. বিএনপি নেতা আমির খসরু জানান সুষ্ঠু নির্বাচন কিভাবে করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে। আমরা মনে করি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার জন্য আজকে সকলে মিলে কাজ করতে হবে এবং সবচেয়ে বড় চাহিদা হচ্ছে এই জনগণের এই মুহূর্তে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে গেলে একটা খুব সহসা একটা নির্বাচনের মাধ্যমে সে কাজটা আমাদেরকে করতে হবে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচনের আলোচনা চলছে এটাকে কিভাবে সফলভাবে আমরা সমাপ্তি করতে পারি সেটা আলোচনা হয়েছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপির একজন ভাইস চেয়ারম্যানও কথা বলেন নির্বাচন প্রসঙ্গে। ভোটকে যারা বিভিন্ন টালবাহানা বিভিন্ন ওজরাপত্তি বিভিন্ন মতলবী কাণ্ড খানখানার মধ্য দিয়ে ঠেকাতে যাবে তারা হচ্ছে বর্তমানে সবথেকে দেশের গণতন্ত্রের স্বাধীনতা সার্বভৌমত্বের সবথেকে বড় শত্রু। নির্বাচিত সরকার জনগণের প্রতিনিধিত্ব করে আর ইন্টারিম সরকার বিশেষ সময়ের জন্য। এটা বুঝেই দায়িত্বশীল আচরণ করতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। এই দেশকে ভারতীয় হায়নাদের খপ্পর থেকে আবার রক্ষা করতে হলে নির্বাচিত সরকার ছাড়া কোনো বিকল্প নাই। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা।